الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكر الله والله خير الماكرين وقد قال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن أو كما قال النبي صلى الله عليه وسلم إلهي نجني من كل ضيق بجاه المصطفى مولى الجميع وهب لي في مدينته قرارا بفضلك يوم يؤخذ بالنواصي دائما در فسق عصياما دائم هم قرين نفس شيطان دائم غافل از امر نواهی دائم روز و شب اندر معاصی دائم غافل از امر نواهی دائم जो डूबने से नूह की कश्ती को बचाए
नमरूद को गुलजार बनाए, जो डूबने से नूह की कश्ती को बचाए, जो आतिश नमरूद को गुलजार बनाए, जो यूसुफ याकूब को दोबारा मिलाए, जो यूसुफ याकूब को दोबारा मिलाए, और सूए फलक हजरत ईसा को उठाए, और सूए फलक हजरत ईसा को उठाए, मजलूम की बर वक्त मदद जिसकी अता है, ओ मेरा खुदा है, ओ मेरा खुदा, मेरा खुदा, मेरा खुदा है। अल्हम्दुलिल्लाह, अल्लाह रब्बुल आलमीन অশেষ মেহেরবানি। শাহ মখদুম হযরত শাহ মখদুম হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নতি কল্পে তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ বদিউজ্জামান সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে কোরআনের খেদমতের জন্য, দিন বিজয়ের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য দুনিয়ায় আল্লাহ পাক কবুল করেন, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু মাকাম দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই মাইক কি আওয়াজ করবে নাকি? পাশাপাশি আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, এ পর্যন্ত মাহফিলকে পরিচালনা থেকে, মাহফিলের সূচনা থেকে নিয়ে পরিচালনা পর্যন্ত যত মানুষ শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন, অর্থ দিয়েছেন, সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের মেধা, বুদ্ধি, শ্রমকে কবুল করে দুনিয়া এবং আখিরাতে শান্তি দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মাহফিলের শুরুতে বলছি ভাই একটু মেহেরবানি করে কথাবার্তা বলতে হবে। যদি আপনারা কথা না বলেন তাহলে আমার কথা বলার স্প্রে পাবেন না। ওই জন্য বক্তা শ্রোতা উভয়কে আমাদের কথাবার্তা বলতে হবে। কি বলেন, ঠিক না? একটু যদি আপনাকে আমাকে এখানে আসার, বসার, কোরআনের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহা মালিকের দরবারে অবনত মস্তকে শুকুর গুজারের লক্ষ্যে আওয়াজ ছেড়ে, কৃপণতা দূর করে, ভ্রান্ত মতবাদকে দূর করে, শয়তানকে তাড়ার লক্ষ্যে সকলে বলছি আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা একেবারে আলহামদুলিল্লাহ বলেননি। ভাই আলহামদুলিল্লাহ বললে ক্ষতি হবে? আমার নবী বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তামলাউ আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক নিক দিয়ে ভরে দেন। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ গুলো বলবেন জোরে ইনশাআল্লাহ। সাথে সাথে আমাদের নবী পাপাচারী মানবতার বন্ধু, যে সারা জীবন নিজের সবকিছু বিসর্জন দিয়ে, নিজের স্বার্থ বিসর্জন দিয়ে, নিজের দেহের রক্ত মাটিতে ঝরিয়ে পৃথিবীর মানুষকে অন্ধকার অমানিসার রাত থেকে উঠে, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে দেখিয়েছেন মহাগ্রন্থের এক মহান সিরাতুল মুস্তাকিমের পথ, যেই পথে না আসলে হয়তো আজকে আমরা পৃথিবীতে আসতে পারতাম না, ঠিক কি না? যেমন নবী যদি না আসতেন তাহলে হয়তো আমাদের মাদেরকেও আমাদের নানারা ওই সেই যুগের মতো জীবিত কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে হত্যা করতো, ঠিক কি না? তো তার অবদান আমাদের উপরে বহুত রয়েছে। যদি আমরা আমাদের সব জীবন দিতে দিতে সবকিছু বিলীন করে দিই, তাও নবীর একদিনের শ্রম, আমাদের উপরে যত শ্রম আছে নবীর একদিনের শ্রম আমরা শোধ করতে পারবো না, ঠিক কি না? তার উপরে দুরূদ অবতরণের লক্ষ্যে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ। তার আগেই আমি আলতো ফালতো আলোচনার দিকে যাচ্ছি না, সবার প্রথমে আপনাদের কাছে একটু দোয়া চাচ্ছি। রব্বুল আলামিন আপনার আমার এখানে বসে যে আলোচনাগুলি শুনলে আমার জন্য, আপনার জন্য, রাষ্ট্রের প্রতিটা মানুষের জন্য, সংসদ ভবন পর্যন্ত সবার জন্য কল্যাণ বয়ে আনে, এই কথাগুলি যেন আল্লাহ পাক কোরআন এবং হাদিসের আলোকে আমার মুখ দিয়ে বের করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীতে সবচেয়ে মহাগ্রন্থ শ্রেষ্ঠ, এই গ্রন্থের উপরে আর কোনো গ্রন্থ আছে? সবাই একটু বলেন তো ভাই, চিল্লা বলতে হবে, আছে? এই গ্রন্থটার নাম কোরআন কেন? কোরআনের একটা অর্থ হচ্ছে আল মাখরুউন, মানে পৃথিবীতে সবচেয়ে সর্বাধিক পঠিত গ্রন্থ হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। এমন
কোনো পৃথিবীতে পঠিত গ্রন্থ আজ পর্যন্ত আসে নাই আর আসবেও না, যে গ্রন্থ এই কোরআনকে ছাড়িয়ে সর্বোচ্চ পঠনের উচ্চ স্তরে পৌঁছতে পারে, কোরআন ছাড়া আর দ্বিতীয় কোনো গ্রন্থ পৃথিবীতে। কথা বলেন। দেখেন কত সহজ সাবলীল একটা কিতাব। বর্তমান পৃথিবীতে খ্রিস্টান ধর্মের জনসংখ্যা হচ্ছে 220 কোটি, আর মুসলমানদের জনসংখ্যা হচ্ছে 180 কোটি। তারপরেও সুখ স্বাচ্ছন্দ্যে প্রভাব প্রতিপত্তিতে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের চাইতে বেশি। তারপরেও ইহুদি খ্রিস্টানদের ক্যাটি বাইবেল, তাদের বাইবেল, প্রচলিত যে বাইবেল আছে, বাইবেলের একজন হাফেজ পৃথিবীর মাটিতে আজ পর্যন্ত খুঁজে পাওয়া। কথা বলেন। কিন্তু এই মহাগ্রন্থ আল কোরআন এমন এক গ্রন্থ, এই গ্রন্থের হাফেজ আমাদের দারিদ্র রাষ্ট্র বাংলাদেশ, এই বাংলাদেশে হাজার হাজার হাফেজ আছে কিনা, ঠিক কিনা কথা বলেন। আর এই কোরআন দিয়েই একজন মানুষের ইহকাল এবং পরকালের জীবনে একজন মানুষকে সুনাম সুখ্যাতির উচ্চ শিখরে পৌঁছাতে পারে কে, জোরে বলেন তো। এর একটা প্রকৃষ্ট উদাহরণ দেখেন। আমাদের বাংলাদেশে বাংলাদেশ সরকার সহ যারা যখন ক্ষমতায় আসে, আমাদের টাইগারদের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে না ভাই? জোরে বলেন, কথা করছে না? কিন্তু সারা বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকাকে উড্ডীন তারা করতে পারে নাই। কিন্তু এই কোরআন এবং এই কোরআনুল কারীমের হাফেজ, খুদে হাফেজ, ছোট ছোট হাফেজ, আপনার আমার গ্রাম অঞ্চলে হাফেজিয়া মাদ্রাসা থেকে লেখাপড়া করে কোরআনের হাফেজ হয়ে সারা বিশ্বের মানচিত্রে কোরআনের আলোকে, কোরআনের প্রতিযোগিতায়, কম্পিটিশনে গিয়ে সারা পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকাকে উড্ডীন করেছে কিনা? কথা বলেন, করেছে কিনা? কিন্তু আজ পর্যন্ত অন্য কোনো দল মত ব্যক্তি পারে নাই। এই কোরআন দ্বারা মানুষের বাংলাদেশকে এমন একটা দরিদ্র রাষ্ট্র, হয়তোবা অনেক জনগণ আছে বাংলাদেশ চিনত না, কিন্তু যখন বিভিন্ন রাষ্ট্রে গিয়ে মুসলমানদের ছেলেরা কোরআন কম্পিটিশন করে যখন তারা প্রথম স্থান অধিকার করেছে, এর মাধ্যমে অনেক রাষ্ট্র জেনে গেছে বাংলা নামে একজন রাষ্ট্র আছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, বুঝলেন তো কোরআন কিভাবে মানুষকে সম্মান বাড়ায়। আল্লাহ তাআলা বলেন, নবীজি এই পবিত্র কোরআনুল কারীম এমন একটা মহাগ্রন্থ, পাওয়ারফুল কিতাব। আল্লাহ বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু আল্লাহ পাক বলছেন, এ কোরআন এমন একটা কিতাব, কেউ যদি এখান থেকে মুখ ফিরায় নেয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেষ করব, আর তার পিছে শয়তান তথা ভ্রান্ত দল দিয়ে তাকে আমি আল্লাহ পাক দুনিয়াতেও লাঞ্ছিত করব, আখিরাতেও লাঞ্ছিত করব। নাউজুবিল্লাহ বল। সম্মানিত ভাইরা আমার, এমন একটা পাওয়ারফুল কিতাব, এই কিতাবকে যদি জিজ্ঞাসা করি, কিতাব মানবতার মুক্তির জন্য তুমি বলো এসেছো, আমাদের জন্য কি উপহার নিয়ে এসেছো? পৃথিবীর ভাইরা আমার, আজ থেকে ১৫০০ বছর আগে যেতে হবে। ওই সময় আপনি চিন্তা করে তাকায় দেখেন, যে সময় মানুষ মানুষের অধিকার বুঝতো না, মানুষ মানুষকে চিনত না, মানুষ বাবা মাকে মানুষ পর্যন্ত চিনত না, আপন কন্যাকে জীবিত মাটির মধ্যে পুঁতে রাখতো, ওই সময় কোরআন আসলো। যদি জিজ্ঞাসা করি, কোরআন তুমি কি বলছো, কি আমাদেরকে দিবা? 13 নম্বর পারা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কোরআনুল কারীম কেন আসছে জানো? কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজাল নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলছে কি জানো? আমি কি জন্য আসছি? আমি এসেছি শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। যুলুমাত আই আয-যুলমাত, অর্থাৎ পৃথিবীর মানুষকে জীবনের ইহকাল পরকালের সব সংকট দূর করে আমি আল্লাহ পাক বিজয়ের পথে, এই কোরআন বলছে আমি বিজয়ের পথ, কল্যাণের পথ এবং জান্নাতের পথ দেখার জন্য আমি কোরআন আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই ছিল কোরআনের বর্ণনা। বহুত লম্বা আলোচনা যাচ্ছি না। কোরআন যে ব্যক্তির উপরে এসেছি, ওই ব্যক্তির নাম কি? একটু জোরে চিল্লায় বলেন তো ভাই, জোরে চিল্লায় বলেন কি নাম? এই ব্যক্তিটা চাইতে কি শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে আছে? কেউ আছে? কোনদিন হবে?
আল্লাহর পরে যার স্থান এই কোরআন, যেহেতু একটা মহাগ্রন্থ আল কোরআন, কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন তুমি যে ব্যক্তির উপরে আসছো সেই ব্যক্তিটাকে একটু পরিচয় দাও তো। এই কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন যেই ব্যক্তিটা আসছে মোহাম্মদ নামে একজন নবী আসছে, এই নবীর পরিচয় তুমি একটু দাও তো, কোথা থেকে আসছে, তার মতবাদ কি? কোরআন উত্তর দিয়ে দিবে। 17 নম্বর পারা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে কোরআন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনকে যদি জিজ্ঞেস করি কোরআন কি নিয়ে আসছো, কোথা থেকে আসছে, মোহাম্মদ নবী নামে নবীটা কোথা থেকে আসছে, কোরআন উত্তর দিয়ে জানায় দিবে মোহাম্মদ নবী কোথা থেকে আসছে জানো? ওমা আরসালনাকা, শুধু আল্লাহ বলছেন এই নবীকে আমি পাঠিয়েছি, কিসের জন্য পাঠিয়েছি? রহমাতাল লিল আলামিন, এই রহমত বানায়া সারা পৃথিবীর মানুষের জন্য আমি দুনিয়ায় পাঠাইছি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন। কোরআন হচ্ছে এমন কিতাব যার নবীর পরিচয় দিচ্ছে। কোন মানুষের পরিচয় কোরআন দিয়েছে? কথা বলেন তো। কোরআন যেটা বলবে, যে ব্যক্তির পরিচয় দিবে, শ্রেষ্ঠ বলবে, তার থেকে শ্রেষ্ঠ পৃথিবীতে আছে? নবীর পথে থাকতে চান? রসুলের পথে থাকতে চান? যদি শরীর দিয়ে রক্ত ঝরে থাকতে চান, চিল্লায় বলে থাকতে চান? সম্মানিত ভাইরা আমার, এমন একজন নবীর পরিচয় দিচ্ছি, তারপরে আলোচনায় যাব। নবীর এমন দাম রে মুমিন, যদি কোরআনকে জিজ্ঞাসা করি ওই নবী আসছে, নবীর বাড়ি কোথায় একটু পরিচয় দাও তো, কোরআন বলবে ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। 30 নম্বর পারা সূরাতুল বালাদের 2 নম্বর আয়াতে আল্লাহ জানায় দিলেন এই মহামানব আসছে, মহামানবের বাড়ি হচ্ছে বিহাদাল বালাদ, আই বিহাদাল মক্কা, মক্কাই হলো তার বাড়ি। কত সুন্দর করে পরিচয় দিচ্ছে। যদি কোরআনকে বলি কোরআন বলো তো এই যে ব্যক্তি আসছে ব্যক্তির নাম কি বলতে পারো? কোরআন সূরাতুল আহজাব 22 নম্বর পারা 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। কোরআন বলে জানো যে ব্যক্তি আসছে তার নাম কি জানো? এই ব্যক্তির নাম হলো মুহাম্মদ। আবার কোরআন 28 নম্বর পারা সূরা সাফের 6 নম্বর আয়াতে বলেন, মিন বাদি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এই নবীর আরেকটা নাম হলো আহমদ। কোরআন কত সুন্দর করে পরিচয় দিচ্ছে। কোরআনকে যদি বলি রে কোরআন এই ব্যক্তি কি জন্য আসছে জানো? কোরআন উত্তর দিবে রে দুনিয়ার মানুষ, যেখানে তোমার সব রাস্তা বন্ধ হয়ে যায়, মানুষে দুনিয়ার ঋণের চাপে পড়ে গেছো, কোরআন ধরো, কোরআন তেলাওয়াত করো। খাবার জন্য ক্ষুধায় পড়ে গেছো, কোরআন তেলাওয়াত করো। আল্লাহ বলেন সূরা ইব্রাহিম 13 নম্বর পারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলে কি জন্য আসছে আমি জানো? সারা পৃথিবীর মানুষকে অন্ধকার ও শান্তি দূর করে, মানুষের বিপদ দূর করে, কষ্ট দূর করে, মানুষকে সুখ এবং স্বাচ্ছন্দ্যের পথে আনার জন্য আমি কোরআন আসছি, ঠিক কিনা? যদি এখন কোরআনটা আমার সব ক্ষেত্রে সেটেল হয়ে যায়, আপনি শান্তি চান, পৃথিবীর সব মানুষ শান্তি চায়, ইঁদুর ব্যাঙ সাপ কুকুর সব কি চায় ভাই? কি চাই? কথা বলেন। শান্তি চাই। আসলে শান্তির জায়গায় না গেলে শান্তি পাওয়া যাবে? জোরে চিল্লা বলেন, পাওয়া যাবে? তো কোরআন হচ্ছে, কোরআন বলছে আমি তোমাদেরকে শান্তি দেওয়ার জন্য আসছি। এখন আপনি যদি কোরআনকে পিছে রেখে শান্তি খুঁজেন, শান্তি পাবেন? আপনার পরিবারে কোরআন আসলে শান্তি হবে না? ইউনিয়নে কোরআন আসলে শান্তি হবে না? থানা পর্যায়ে কোরআন আসলে শান্তি হবে না? রাষ্ট্রে কোরআন আসলে শান্তি হবে না? চিন্তা করছেন মসজিদেই শুধু আমরা কোরআন রাখছি, ঠিক কিনা? মসজিদে শুধু কোরআন কি মসজিদের জন্যে? এই কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন মুহাম্মদ নামে একজন নবী আসছে, তার বিবরণ কি আর কিছু দিয়েছে? কোরআন বলে দিবে জানো এই মুহাম্মদ নবীটা এত সম্মানিত নবী, এই নবীর চেহারা পর্যন্ত আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। সূরাতুল বাকারা 2 নম্বর পারা 144 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা
ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। কোরআন বলছে নবীর চেহারার কথা কোরআন উল্লেখ করেছে। আমার এই কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন নবীর পরিচয় কি তুমি দিয়েছো? নবীর জিহ্বা, এই নবীর জিহ্বা পর্যন্ত কোরআন আলোচনা করেছে। সূরাতুল কিয়ামা 30 নম্বর পারা 29 নম্বর পারা 4, 16, 15 এবং 16 নম্বর আয়াতে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আবার সম্মানিত কোরআন বলে, কোরআন নবীর জিহ্বা পর্যন্ত আলোচনা করেছে। এবার আসেন মূল পয়েন্টে। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, রে কোরআন, আমাদের সৃষ্টিকর্তা তো আল্লাহ, আল্লাহ যা বলেছে তা কি মুহাম্মদ বলেছেন আর কোন কথা বলেছে? সূরাতুন নাজম 17 নম্বর 27 নম্বর পারা 3 এবং 4 নম্বর আয়াতে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন বলো তো, এই যে নবী মুহাম্মদ আসছে, এই নবী মুহাম্মদ কি তার নিজের পক্ষ থেকে বানায় কথা বলেছে কিনা, নাকি মানুষের ব্যক্তিগত তৈরি করা কথা বলেছে, নাকি মানুষের তৈরি করা ধর্মতন্ত্র বলেছে? বলো তো। কোরআন বলবে না না, এই মুহাম্মদ যা বলেছে তা আরশে আজিম আল্লাহর পক্ষ থেকে বলেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন রে, এই কোরআন তুমি মুহাম্মদ নবীর আর কি বলেছো? এই কোরআন এমন একজন মানুষ পৃথিবীতে তার উপরে এসেছে, এই কোরআন মুহাম্মদ নবীর পোশাকের কথাও বলেছেন। আল্লাহ বলেন, ওয়া তিয়াবাকা ফাতাহির। এভাবে কোরআন পরিচয় দিবে নবীর। তাহলে এখন বলেন তো, যেই ব্যক্তিটার পরিচয় দিচ্ছে কোরআন, সে ব্যক্তি কি শ্রেষ্ঠ নাকি কি বলেন? বলেন তো ভাই। তাহলে এখন বলেন, এই ব্যক্তিকে পেয়ে কি আপনারা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? সব ভয়েরা আমার, আপনার বাবাকে নিয়ে কেউ কটূক্তি করে যদি কেউ কথা বলে, তাহলে কি আপনি সহ্য করতে পারবেন? চিল্লায়া বলেন, সহ্য করতে পারবেন? কথা বলতে হবে, চিল্লায়া সহ্য করতে পারবেন? এই ব্যক্তি এসেছে পৃথিবীতে, আপনি কি রসুলকে কতটুকু ভালোবাসেন? আল্লাহ নবী বলছেন বুখারী শরীফের 15 নম্বর হাদিস, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون। আল্লাহ নবী বলছেন, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি আমি নবীকে মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, নবীকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তা এমনকি সারা পৃথিবীর সব মানুষের চাইতে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এখন যদি পরিপূর্ণ ঈমানদার হন, তাহলে আসেন, আপনি আগেই বলেছেন, আপনার বাবাকে আপনি যদি আপনার সামনে কেউ কটূক্তি করলে আপনি সহ্য করতে পারবেন না। আপনারা দেখেছেন মাঝে মধ্যে আমাদের দেশ সহ সারা বিশ্বের আনাচে কানাচে, যেখানে যত্র তত্র রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য অনেক মানুষ পৃথিবীর আনাচে কানাচ থেকে, আমার মাতৃভূমি মুসলমানদের দেশ থেকে হঠাৎ করে দাঁড়িয়ে নবীর বিরুদ্ধে কটূক্তি করছে। আপনার মনে কি দুঃখ লাগে না? লাগে না? মুসলমান যদি দুঃখ লাগে, আমি কোনো রাজনীতি বুঝি না, কোনো দল বুঝি না, আল্লাহর কোরআন বুঝি। শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে রসুল, রসুলকে কেউ যদি কটূক্তি করে, তাহলে কোরআন এবং হাদিসের আইন সারা পৃথিবীর সমস্ত ফকিগণ একমত, সারা পৃথিবীর সমস্ত ইমামগণ একমত, রসুলকে কেউ কটূক্তি করলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এর বাইরে কোনো শাস্তি হতে পারে না, পারে না, পারে না। বেশি কথা বললাম? কথা বলেন, বেশি কথা বললাম? আজকে মুসলমানদের একটা কথা বলবো, আমরা রসুলকে মনে করেছি পৃথিবীর সাধারণ একজন মানুষের মতো, নেতার মতো নেতা। ঠিক মনে করছি না? যে সাধারণ যেমন একজন নেতা, তেমন রসুলও ছিলেন একজন রাষ্ট্রনায়ক, সাধারণ মানুষের মতো। এই জায়গায় আমাদের একটা ভুল হয়েছে। 2 নম্বর হয়েছে, আমরা কোরআনকে মনে করেছি সাধারণ একটা কিতাব। 3 নম্বর ভুল করেছি, আমরা মুসলমানেরা পরস্পরের মধ্যে নামাজে দল নিয়ে হাত বাঁধা নিয়ে হাত উঠা নিয়ে মারামারি শুরু করছি। ঠিক কিনা? মুসলমান আপনার ইমানই থাকতেছে না,
আপনার কোরআন থাকছে না, আপনার নবীকে নিয়ে কটূক্তি করতেছে, এই নিয়ে মসজিদে কোনো আলোচনা হয় না। আর শুধু মসজিদে আলোচনা হচ্ছে, মসজিদের মধ্যে জোরে আমিন আস্তে আমিন। মুসলমান এই অবস্থা যদি আপনি মারামারি করেন, আপনার দেশ থেকে যদি কোরআন উঠিয়ে দেওয়ার আইন করে, এই জন্য তো কোনো একটা কথাকে বলতেছেন। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য পরস্পর মারামারি বাদ দেন। আর নবীকে সাধারণ নেতার মতো নেতা মনে করা যাবে না। এটি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা এন্ড মদিনা, তিনি হচ্ছেন সারা পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মানুষ, ঠিক কিনা? একটা কথা আগে বলতে যাচ্ছি, আল্লাহর নবীকে কেউ যদি কটূক্তি করে, একটা কোনো কথা বলে নবী ছিল সন্ত্রাস, নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। নবী একাধিক বিবাহ করে নারীদের প্রতি জুলুম করেছে, নাউজুবিল্লাহ। নবীকে কেউ যদি কটূক্তি করে, ব্যঙ্গাত্ম করে কোনো কথা বলে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কিছুই বুঝি না, আওয়ামী লীগের যেমন নবী, বিএনপির তেমন নবী, নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে তার জন্য সর্বোচ্চ শাস্তি হচ্ছে তরবারি দিয়ে মাথা দ্বিখণ্ডিত করে দেওয়া। মিথ্যা বললাম? একটা রেফারেন্স ছাড়া কথা বলে না। শত শত হাদিস রয়েছে, বুখারী শরীফের হাদিস রয়েছে, মুসলিম শরীফের হাদিস রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। কাব ইবনে আশরাফ জঘন্য একজন ইহুদি ছিল মক্কা এবং মদিনায়। কাব ইবনে আশরাফ নবীজিকে কটূক্তি করে বিভিন্ন ভাষায় গালিগালাজ করত। আল্লাহর নবী ভরাক্রান্ত হৃদয় নিয়ে একদিন বললেন, মানলি কাব ইবনে আশরাফ, মানলি কাব ইবনে আশরাফ, আমার উম্মতের মধ্যে কেউ কি আছো? কাব ইবনে আশরাফ, একে হত্যা করতে পারবে কেউ আছো? কারণ কদ আদাল্লাহ ওয়া রাসূলহু, এই কাব ইবনে আশরাফ সে তার আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিয়েছে। কেউ কি পারো? মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বানায় কথা বলার জন্য আসি নাই। যদি অপছন্দ হয় রেফারেন্স চাইলে সব রেফারেন্স মুখস্থ দিয়ে দিতে পারবো। আল্লাহর নবী যখন বললেন, এ কে আছো? কাব ইবনে আশরাফ নামের জঘন্য ইহুদিকে হত্যা করে তার মাথা কেটে ফেলতে হবে। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনি অনুমতি দিলে আমি আছি। আপনার কোনো স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহ এবং রাসূলকে কটূক্তি করেছে, তার বিনিময়ে সর্বোচ্চ শাস্তি হচ্ছে তার মৃত্যুদণ্ড। আমি মুহাম্মদ ইবনে মাসলামা আছি, আপনি অনুমতি দিলে এখনই তরবারি দিয়ে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। মুহাম্মদ ইবনে মাসলামা এরপর আস্তে আস্তে গেলেন। এরপর কাব ইবনে আশরাফ নামের জঘন্য একজন ইহুদিকে আল্লাহর নবীর আদেশে কাব ইবনে আশরাফকে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে ঈমানি দায়িত্ব পালন করতে গিয়ে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঘন্য জাহান্নামের কীট, স্বৈরাচার, জালেম কাব ইবনে আশরাফকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবী শোনার পরে বললেন, কাব ইবনে আশরাফ ধন্য হয়ে গেছে। সম্মানিত ভাইরা, রাজনীতি বুঝি না, কোনো দল বুঝি না, মুসলমান কোরআনের দাবি, কেউ যদি আল্লাহকে নিয়ে, মুসলমানকে নিয়ে কটূক্তি করে, পৃথিবীতে তার বেঁচে থাকার অধিকার নেই, নেই, নেই। সম্মানিত ভাইরা আমার, তো বলছিলাম, ইমানের দাবিতে উদ্বুদ্ধ হয়ে যদি কেউ পারেন, এখন এটা কে করবে? রাষ্ট্রের সরকার থাকলে রাষ্ট্রের সরকার করবে। এটা যদি রাষ্ট্রের সরকার, কোন সরকার না করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার কারণে তার বিচার না করে, তাহলে কোন যুবক যদি পারে, কোন আল্লাহর বান্দা যদি পারে, চার হাতে তরবারি তুলে নিয়ে কুখ্যাত বেঈমান নাস্তিককে যদি আল্লাহর নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করতে পারে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের শাফাআত কিয়ামতের ময়দানে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য বাড়াবাড়ি কোনো কথা না, একটাই কথা পরিষ্কার, যে যখন যেখানে যাবে কোরআনের আইন লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কটূক্তি করলে তার কোনো কিছুই বুঝি না, সর্বোচ্চ ফাঁসি ছাড়া পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। সম্মানিত ভাইরা আমার, বলছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি পৃথিবীতে আসছেন, আসার পর সারা পৃথিবীর মানুষকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন সব থেকে বাঁচায়া আল্লাহর নবী কি করেছেন ভাই? শান্তির পথ দেখিয়েছেন, ঠিক কিনা? তা আস্তে আস্তে আপনি চিন্তা করেন, দুনিয়া থেকে কি আমাদের যেতে হবে ভাই? একটু উঁচু আওয়াজে কথা বলতে হবে, যেতে হবে। কেউ কি থাকতে পারবেন? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত মুসলিম ভাইরা আমার, এ যুবক ভাইরে, ঈমান পাকা করতে হবে নবীদের মতো, সাহাবীদের মতো। পৃথিবীতে একজন নবীও বেঁচে থাকেন নাই। আল্লাহর নবী মুসা নবী ছিলেন। এই মুসা নবী পৃথিবীর ময়দান থেকে যেই দিন বিদায় নিবে, ঈমান কত পাকা হলে এই কাজটা করতে পারে আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আল্লাহর নবী মুসা নবী ছিলেন। এই মুসা আলাইহিস সালাম, বলছি, এত বড় ঈমানের পাওয়ার মানুষ, তাও কিন্তু পৃথিবীতে চিরজীবন বাঁচতে পারে নাই মুসা নবী। সম্মানিত ভাইরা আমার, মুসা আল্লাহর নবী
এই নবীও পর্যন্ত পৃথিবীতে থাকতে পারে নাই। একজন পৃথিবীতে মানুষ ছিলেন যিনি আজরাইলকে থাপ্পড় দিয়েছিলেন। কি আশ্চর্য কথা না? একজন পৃথিবীতে ব্যক্তি ছিলেন যিনি আজরাইলকে এক গালে থাপ্পড় দিয়েছিলেন। বানায় বলছি না, বুখারী শরীফের 1339 নম্বর হাদিস। বলেন তো, একটু বলেন তো, ওয়াজ মুখস্থ করে নেন। 1339 নম্বর হাদিস। মুসা নবী নামে একজন নবী ছিলেন, জানেন তো? এই নবীটাও পর্যন্ত, এত ইমানদার মানুষ, এত বড় আল্লাহওয়ালা নবী পর্যন্ত পৃথিবীতে থাকতে পারে নাই। অনেক রাগী মানুষ ছিলেন। আজরাইল আসছে, মালাকুল মাউত আসছে, মৃত্যু নিবে, জান কবজ হয়ে যাবে। মুসা নবী এমন অবস্থায় আজরাইলের গালে এক থাপ্পড় মারছেন। শুনবেন, পৃথিবীতে একজন মানুষ ছিলেন, তার নাম হচ্ছে মুসা, যিনি আজরাইলকে ছাড় দেয় নাই, ইমানের বলে বলিয়ান হয়ে, আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে। দেখেন, বুখারী শরীফ থেকে শোনাচ্ছি, যা মালাকুল মাউত ইলা মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত এসে গেছে, জান কবজ করে নিয়ে চলে যাবে। ফাজা মালাকুল মাউত ইলা মুসা আলাইহিস সালাম। আল্লাহর নবী মুসার কাছে মৃত্যুর ফেরেশতা আসছে, জান কবজ করে নিয়ে চলে যাবে। মুসা আলাইহিস সালাম ফারাদ্দাল্লাহু ইলাইহি। মুসা আলাইহিস সালাম ফালাতামা মুসা আলাইহিস সালাম আইনা মালাকুল মাউত। মুসা নবী মালাকুল মাউতের গালে একটা থাপ্পড় দিয়েছে, যার চোখটা খুলে পড়ে গেছে। ফারাজাল মালাকু ইলাল্লাহি তাআলা। আল্লাহর কাছে এই মালাকুল মাউত ফিরে গেছে। এরপর বললেন, ইয়া রাব্বি আরসালতানি ইলা আবদিন লাকা লা ইউরিদুল মাউতা। নবী, আল্লাহ গো, আপনি আমাকে একজন ব্যক্তির কাছে পাঠিয়েছেন যে পৃথিবীতে মৃত্যুবরণ করতে চায় না। এবং কি করেছে? আমার চোখ দুটো সে উঠিয়ে ফেলেছে এক থাপ্পড় দিয়ে। ফারাদ্দাল্লাহু ইলাইহি আইনাহু। মুসা নবীর থাপ্পড় খেয়ে মালাকুল মউত যখন আল্লাহর কাছে গেল, আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ ফারাদ্দাল্লাহু ইলাইহি আইনাহু, আল্লাহ তার চক্ষু দুটা ফেরত দিয়ে দিলেন, ফিরাইয়া দিলেন। এরপর আল্লাহ বললেন, ইরজি ইলা আবদি। ও মালাকুল মউত, কোথায় আছো? আমার নবী মুসার কাছে চলে যাও। ফাইরজি ইলা আবদিকা ফাকুলিল হায়াতা তুরিদু ফাইন কুনতা তুরিদুল হায়াতা ফাদা ইলাইকা মাতনি সাউরিন। ও আল্লাহ নবী মুসা, যদি ইন্তিকাল করতে না চাও গো মুসা, আপনার আল্লাহ আদেশ করেছেন আপনি একটা গাভীর উপরে, একটা গরুর উপরে হাত রাখবেন। এই গরুর উপরে হাত রাখার পর যতগুলি পশমের উপরে আপনার হাত পড়বে, এত বছর হায়াত আল্লাহ আপনাকে দান করে দিবেন। আল্লাহ নবী মুসা বললেন, আল্লাহ গো, ইয়া রাব্বি সুম্মা মা। আল্লাহ পাককে বললেন, আল্লাহ গো, এরপরে কি আমি মারা যাব? এরপর আল্লাহ বললেন, হে মুসা সুম্মা ইয়ামুতু সুম্মা তামুতু। হে মুসা, এরপর তুমি মারা যাবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, যদি আমি মারা যাই, আল আন মিন করিবিন রব্বি আমিতনি ইলাল আরদিল মুকদ্দাসাতাল্লাতী। আল্লাহ, যদি আমি মারাই যাই, আর দেরি নয় গো মালিক, আপনি এখনই আমাকে মৃত্যু দান করেন। কোথায় মরবো? মুসা নবী একটা জায়গা চয়ন করলেন। জায়গাটার নাম শুনবেন। মুসা নবী একটা জায়গা চয়ন করেছেন মরার জন্য, পৃথিবীর শ্রেষ্ঠ একটা জায়গা, যেই জায়গাটা নিয়ে পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানরা বহুত ষড়যন্ত্র করে। আমার ভাইরা, আল্লাহর নবী মুসা বললেন, ইলাল আরদিল মুকদ্দাসা। ওই যে ফিলিস্তিনের মসজিদ আকসা আছে, আল্লাহ ওই মসজিদ আকসার পাশে আমাকে মৃত্যু দাও। চিন্তা করছেন? পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গা, একটা শ্রেষ্ঠ জায়গায় কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা মুসলমানরা মনে করি ইহুদি আর খ্রিস্টানরা যখন পৃথিবীর কোথাও কোনো মুসলমানকে মারে, ভারতে যখন বাবরি মসজিদকে শহীদ করা হলো, ফিলিস্তিনে যখন আপনার মসজিদ আকসাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, বাংলাদেশের হুজুররা কিছু মিলে যখন মিটিং মিছিল করে, তখন বাংলার মুসলমানরা, নামাজ পড়া মুসলমান বলে, কোথায় ফিলিস্তিনে মসজিদ ভাঙছে, কোথায় ভারতে রাম মন্দির বানাচ্ছে বাবরি মসজিদ ভাঙিয়া, আর হুজুরদের কোনো কাম নেই, শুধু বাংলাদেশে আন্দোলন করে। কথা কি ঠিক? চিল্লা বলেন, কথা কি ঠিক? মুসলমান একটা কথা মনে রাখবেন, মিটিং মিছিলে যখন হুজুররা যায়, তখন বাংলাদেশের মুসল্লিরা বলে কি, যে হুজুর আপনাদের আজকে কি হয়েছে? মনে রাখবেন, বাংলার কোনো মুসলমান, বাংলার কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা কোনো হুজুর নিজের বাবার স্বার্থ উদ্ধার করার জন্য ময়দানে মিছিল করে না। যেই মিছিল আর মিটিং করে, সেটা বুঝতে হবে কোরআনের মিটিং আর মিছিল, ঠিক কিনা? আপনি এটা বলতে পারবেন না হুজুরদের কি হয়েছে।
চিরজীবন আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, পৃথিবীতে নবী নাই। নবী কি আসবে? আর জোরে বলেন, নবী আসবে? নবীর স্থলাভিষিক্ত হয়ে দিনের কাজ চালিয়ে যাবে কারা ভাই? জোরে বলেন। নাকি কালকে পরের দিন গিয়ে আবার কালকে বাড়িতে গিয়ে আবার মসজিদের হুজুরের পিছনে ঠেলা দেওয়া শুরু করবেন না তো? এগুলো বাদ দিতে হবে। হুজুর যারা বাংলাদেশে আছে মনে করবেন এরাই হচ্ছে রসুলকে দেখি নাই কিন্তু রসুলের নাম শুনেছি, আর রসুলের ওয়ারিস হচ্ছে কারা ভাই? জোরে বলেন। বাংলার কোন হুজুর যদি, বাংলার কোন ইমাম সাহেব যদি ডাক দেয় আজকে মুসলমানরা আসো, আপনি বুঝেন বা না বুঝেন, বুঝতে হবে এটা হুজুরের ডাক নয়, এটা হলো আল্লাহর কোরআনের ডাক। কথা বুঝছেন তো? আজকে বলছিলাম যখন ভারতবর্ষে যখন বাবরি মসজিদকে হত্যা করে দিয়ে, ভেঙে দিয়ে, তছনছ করে দিয়ে, পৃথিবীর ইতিহাস কত জানো? হুজুরদের থেকে ইতিহাস বেশি জানেন না। সে মানুষেরা মনে করছে হুজুররা আবার কি আবার জানে, শুধু একটু কোরআন পড়ে আর শুধু বাচ্চা কাচ্চা কাঁদলে দোয়া পড়ে ফুদায়, এটাই হুজুরদের কাজ। মনে রাখবেন বাংলাদেশের যেগুলো হুজুর আছে, আপনি কয় ভাষার পণ্ডিত? সর্বোচ্চ বাংলাদেশে আপনি বাংলা আর ইংরেজি ভাষার পণ্ডিত। যদি আমি এখন ইচ্ছা করি, যদি শুনতে চান, আমি আমার গর্ব প্রকাশ করছি না, আমরা বুঝাচ্ছি বাংলাদেশের হুজুররা ফার্সি ভাষায়, উর্দু ভাষায়, আরবি ভাষায়, ইংরেজি ভাষায়, বাংলা ভাষায়, এই 5 ভাষার পণ্ডিত বাংলার হুজুররা। আলহামদুলিল্লাহ কন, আপনাদের কোনো ক্ষতি হবে? এই জন্য হুজুরদেরকে কোনো সময়ের জন্য তুচ্ছ তাচ্ছিল্য ভাববেন না। আপনার মসজিদের মুয়াজ্জিনকে তুচ্ছ ভাববেন না, একজন ইমাম সাহেবকে তুচ্ছ ভাববেন না। ইমাম মনে রাখতে হবে, ইমাম সাহেব যে জায়গায় বসে নামাজ পড়ায় সেটা হচ্ছে রসুলের জায়গা, ঠিক কিনা? মনে রাখতে হবে। এবার জন্য হুজুরদের সাথে কোনো বিরূপ মন্তব্য করা যাবে না। আসেন, ভারতবর্ষে যখন বাবরি মসজিদকে ভেঙে দিয়ে এবং ফিলিস্তিনে যখন আমার আপনার হৃদয়ের স্পন্দন বাইতুল মাকদিসকে নিয়ে যখন ষড়যন্ত্র শুরু করে, বাংলার হুজুররা যখন ময়দানে ঝাঁপিয়ে পড়ে, মুসলমানরা বলে এটা হুজুরদের কাজ, আমরা যাবো না। কথা কি ঠিক? যেখানেই যাকে হত্যা করা হবে, একজন মুসলমান পৃথিবীর যেখানে আছে, আল্লাহ নবী বলছেন আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুসলমানরা হচ্ছে এক অখণ্ড ব্যক্তির ন্যায়। ভারতবর্ষে যদি একজন মুসলমানকে হত্যা করা হয় সেটা আমার ভাই, ফিলিস্তিনে যদি একজন মুসলমানকে হত্যা করা হয় কালিমার বন্ধনে আমরা সবাই ভাই ভাই, ঠিক কিনা? যেখানে একজন মুসলমান আক্রান্ত হবে সারা পৃথিবীর মুসলমানরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হবে। মনে রাখতে হয় ভাই। এই জন্য আসুন আজকে বলি, ওই ফিলিস্তিনের মসজিদটা এত পবিত্র মসজিদ, ওই মসজিদ নিয়ে ষড়যন্ত্র করছে ও পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানরা। শুনে রাখো, আল্লাহর কোরআন নিয়ে বলছি, এমন একটা সময় আসবে বাইতুল মাকদিস আমাদের, ভারতের বাবরি মসজিদ আমাদের। অচিরেই এমন একটা সময় আসবে দিল্লির লাল কেল্লায় রামনাথ মন্দির ভেঙে গিয়ে কালিমার পতাকা উড্ডীন হবে হবে হবে। সময় খুব দূরে নেই। মনে রাখতে হবে, বাবরি মসজিদের জায়গাকে জবরদখল করে, ক্ষমতার বলে জবরদখল করে রামনাথ মন্দির বানানো হয়েছে, থাকবে না। মূর্তির দেবতা সব ভেঙে কালিমার পতাকা উড্ডীন হবেই হবে, ইনশাআল্লাহ হবে। সম্মানিত ভাইরা, আপনারা চিন্তা করে একটু কথা বলেন তো, বাইতুল মাকদিস যে মসজিদটা আছে, ওটা কি আমাদের মসজিদ না ইহুদিদের মসজিদ? জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ মুসলমান ভাই, কি জোরে বলেন। এই মসজিদটার কত দাম জানেন? কেউ যদি এই বাংলাদেশে বসে যদি বলে বাইতুল মাকদিস মসজিদ আমাদের, ফিলিস্তিন আমাদের, জেরুজালেম আমাদের, তাহলে এই স্লোগান নিয়ে কেউ যদি ময়দানে ঝাঁপায়, আর কি মুসলমানরা বলবেন এটা আমাদের না? সমস্ত হুজুরের দল হচ্ছে ইসলামের দল, হুজুরের দল হচ্ছে কোরআনের দল, আলেম ওলামার দল হচ্ছে শান্তির দল, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ওই বাইতুল মাকদিস একটা পবিত্র জায়গা। অচিরেই সময় আসবে ইহুদিরা তুচ্ছ তাচ্ছিল্য হয়ে পৃথিবীতে লাঞ্ছিত হবে, আবার বাইতুল মাকদিস মুসলমানদের দখলে আসবে আসবে আসবে। সম্মানিত ভাইরা, আসেন, ওই বাইতুল মাকদিস মসজিদটার কত দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বাইতুল মাকদিস ফিলিস্তিনের জমিনে মসজিদ, এত দামি মসজিদ। আল্লাহ তাআলার কোরআনের ভাষায় 15 নম্বর আয়াতে সূরা বানী ইসরাইল আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক এখানে নবীকে মেরাজ করিয়েছেন, মেরাজের ঘটনা বলতেছেন। এরপর আল্লাহ বলছেন, বারাকনা হাওলাহু, ওই ফিলিস্তিনে যে মসজিদ আছে, ফিলিস্তিনের ওই মসজিদের পাশে আল্লাহ বলছেন, বারাকনা হাওলাহু, আমি পৃথিবীর মানুষের জন্য অসংখ্য বরকত দিয়ে পরিপূর্ণ করেছি ওই বাইতুল আকসাকে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার,
এক নম্বর কারণ হলো ওই বাইতুল মাকদিসের আশেপাশে আল্লাহ এত বরকত দিয়েছেন রে মুমিন, এত বরকত আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলছেন বারাকনা হাওলাহু। দুই নম্বর কারণ হচ্ছে ওই বাইতুল মাকদিসে আল্লাহ নবী যখন মেরাজ করতে গেলেন, আল্লাহর বাড়িতে দেখা করতে গেলেন, আল্লাহ নবী বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার আল্লাহ আমাকে ওই মক্কার ঘর থেকে, হারাম থেকে নিয়ে বাইতুল মাকদিসে নিয়ে গেলেন। বাইতুল মাকদিসে নেওয়ার পর বাইতুল মাকদিসে গেলাম, ওখানে গিয়ে দেখলাম আদম নবী থেকে সমস্ত নবীরা ওখানে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর সঙ্গে যাও দেখা করতে যাব। ওইখানে যাওয়ার পর ফাহানাতিস সালাতু, নামাজের সময় হয়ে গেল। কে নামাজের ইমামতি করবে? কোনো লোক পায় না। খুব গভীর মনোযোগ দিতে হবে। সমস্ত নবীদেরকে নিয়ে আজকে ইমামতি করবে কে? কে ইমামতি করবে? কারণ নবী শ্রেষ্ঠ নবী আদম থেকে নিয়ে সমস্ত নবীরা ওখানে একত্রিত হয়ে গেছে। কে আজকে ইমামতি করবে? কোনো লোক নাই। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। হযরত জিবরাইল বলেন, আল্লাহ রাসূলের ভাষায় বলছেন ফাহানাতিস সালাতু, নামাজের সময় হয়ে গেল, আমি নবী দাঁড়িয়ে আছি। জিবরাইল আমার হাত দুটা ধরলেন। জিবরাইল হাত দিয়ে ধরার পর বললেন, নবী গো, আজকে ইমামতি করার জন্য এই পৃথিবীতে আর কেউ দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। আজকে ইমামতি করার যোগ্য ব্যক্তি হলেন আপনি ছাড়া আর কেউ নয়। আমাদের নবী হচ্ছেন কি? ইমামুল আম্বিয়া। তিনি হচ্ছেন কি? ইমামুল আম্বিয়া। গরম সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহর নবী বলেন এরপর আমি সমস্ত নবীদেরকে ইমামতি করলাম। এরপর আমাকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহি হাদা মালিকু, হাদা মালিক, এটা হচ্ছে খাজিনুল নারী, এটা হচ্ছে জাহান্নামের দারোগা ফেরেশতা, যার নাম হচ্ছে মালিক, তাকে সালাম করেন। আল্লাহ নবী বলছেন ফালতাফাতু ইলাইহি, আমি মালিকের দিকে দেখলাম, তাকে সালাম করব, জাহান্নামের দারোগা ফেরেশতা। নবী বলেন কত বড় মর্যাদাওয়ালা নবীর উম্মত, কি দিয়ে বুঝায় এই নবী এত বড় মর্যাদাওয়ালা নবী। নবী বলেন জাহান্নামের ফেরেশতাকে আমি সালাম করার জন্য যখন ঘুরলাম, বাদা বিসালাম, জাহান্নামের ফেরেশতা আমি নবীকে আগেই সালাম দিয়ে দিল। ওখানে নবীজির জামাতের সাথে নামাজ হয়েছে কোথায়? ফিলিস্তিন, ওই বাইতুল আকসা, ওই মসজিদে বসে। 3 নম্বর কারণ হলো আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী আইয়ুল মসজিদে বুজিয়া আউয়ালুন ফিল আরদি, নবী গো, পৃথিবীতে কোন মসজিদটা সবার প্রথম হয়েছে? নবী বললেন আল মসজিদুল আকসা, সবার প্রথম যেই পৃথিবীতে মসজিদ হয়েছে তার নাম হলো মসজিদুল হারাম, মক্কার ওই মসজিদ। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন সুম্মা আইয়ুন, নবী গো, দ্বিতীয় নম্বরে কোন মসজিদ পৃথিবীতে হয়েছে? নবী বললেন, ও সাহাবী শোনো, এরপর পৃথিবীতে দ্বিতীয় যে মসজিদটা হয়েছে সেই মসজিদটার নাম হলো ফিলিস্তিনে বাইতুল আকসার মসজিদ, পৃথিবীর দ্বিতীয় মসজিদ। 4 নম্বর কারণ হলো এই মসজিদ কত বড় শ্রেষ্ঠ মসজিদ। আল্লাহর নবী বলছেন ইবনে মাজাহ 1408 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, দাউদ নবীর ছেলে ছিলেন সুলাইমান নবী। এই সুলাইমান নবী বাইতুল আকসা মসজিদ নির্মাণ করেছে। ওই বাইতুল আকসা মসজিদ নির্মাণ করার পরে সাল্লাল্লাহু সালাসান, আল্লাহর নবী বলেন 3টি দোয়া করেছে আল্লাহর কাছে। কয়টি দোয়া? সুলাইমান নবী বাইতুল আকসা নির্মাণ করেছে। সুলাইমান নবী কার নবী? জোরে বলেন, কার নবী? আমাদের নবী। আজকের ইহুদিরা বলছে সুলাইমান নবী, দাউদ নবী, এরা আমাদের নবী। আরে পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা শুনো, তোমরা শুধু তাদেরকে নবী বলে দাবি করো, আর প্রকৃত যদি মানে তাহলে মুসলমানরাই সমস্ত নবীদেরকে মানে, ঠিক কিনা? সুলাইমান নবী দোয়া করলেন, আল্লাহ হুকমান ইসাতিফু হুকমাহু, আল্লাহ গো, আপনি আমাকে এমন বিচার ক্ষমতা দান করেন যাই বিচার আপনি খুশি হন, মানে আপনার কোরআন দিয়ে, আপনার কিতাব দিয়ে, আপনার বিধান মতো বিচার করব, এই শক্তি আমাকে দিন। 2 নম্বরে তিনি দোয়া করলেন, আল্লাহ গো,
ওয়া মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন। ও আল্লাহ, এই পৃথিবীতে আপনি আমাকে এমন রাষ্ট্র ক্ষমতা দিন, এমন রাষ্ট্র ক্ষমতা দিন যা পৃথিবীর আর কাউকে আপনি দেন নাই। 3 নম্বর আল্লাহর নবী সুলাইমান দোয়া করলেন, আল্লাহ গো ওয়া আল্লাহ ইয়াতি হাযাল মসজিদ। ও আল্লাহ তাআলা, আরেকটা দোয়া করলাম, এই ফিলিস্তিন মসজিদ আমি করলাম, বাইতুল আকসা মসজিদ আমি নির্মাণ করলাম। আল্লাহ গো, আপনার উপরে দোয়া করলাম, আপনার কাছে দোয়া করলাম, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সুলাইমান নবী দোয়া করলেন, আল্লাহ সারা পৃথিবীর আনাচে কানাচে থেকে কোনো মানুষ যদি এই বাইতুল আকসায় এসে নামাজ পড়ে, ওয়ালাদাতহু উম্মুহু, আমি সুলাইমান নবী দোয়া করলাম, আল্লাহ এই মসজিদে, এই ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, তার জীবনের গুনাহগুলি আল্লাহ আপনি সব মাফ করে দেবে। এটা কার মসজিদ মিয়া? মুসলমান আমরা বুঝি না, ইতিহাসই জানি না। সম্মানিত ভাইয়েরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এই পৃথিবীতে আমি বলেছিলাম কোরআনুল কারীমের চাইতে আর সম্মানিত কিতাব কি কিছু আছে? জোরে চিল্লায় এখন, আরো জোরে চিল্লায় এখন। এই কোরআনই পারে মানুষের সব অশান্তি, অন্যায়, অবিচার, সুদ, ঘুষ দূর করে শুধুমাত্র মানুষকে শান্তির পথ দেখাতে একমাত্র কোরআন পারে, ঠিক কিনা? তবে কোরআনের আইন চাই না কারা? যারা বিভিন্ন স্বার্থ হাসিল করার জন্য ময়দানে রাজনীতির নামে মানুষের রক্ত শোষণ করে, এরাই শুধুমাত্র এই কোরআন চাই না, ঠিক কিনা? যদি এই কোরআন চাই, তাহলে প্রাইমারি স্কুলের একজন শিক্ষক নিয়োগ দিয়ে 10 লক্ষ টাকা ঘুষ খাওয়া যাবে? জোরে বলেন, যাবে? এই মুসলমানরা এই টাকাটা ঘুষ খেয়ে আপনার কত ক্ষতি আপনি জানেন? আজকে মুসলমান চুপ রয়েছি কেন? প্রতিবাদ করতে হবে। আপনার প্রাইমারিতে, আপনার এলাকার দাখিল মাদ্রাসায় যখন শিক্ষক নিয়োগ দেওয়া হবে, এই প্রতিবাদ করতে হবে। না, আমরা ঘুষ দিয়ে চাকরি চাই না। আমাদের সন্তান পড়বে, আমাদের মেয়ে পড়বে, আমাদের ছেলে পড়বে, সর্বোচ্চ যার ডিগ্রি আছে, শিক্ষা দীক্ষায় জ্ঞান গরিমায় যে বেশি যোগ্যতা সম্পন্ন তাকেই নিয়োগ দিতে হবে, ঠিক কিনা? এটা আপনি চিল্লা পারবেন না। এই জন্য কোরআনের বিধানটা নিয়ে আসতে হবে। একটা ব্যক্তি একটা স্কুল প্রতিষ্ঠানে যখন ঘুষ খাওয়া হয়, তখন একজন মুসলমানের কি ক্ষতি হয়? যখন ঘুষ দিয়ে চাকরি নেবে, তখন যোগ্যতা অযোগ্যতার কোনো বিচার হবে না। সবচাইতে যে অযোগ্য ব্যক্তি, তাকে অধ্যক্ষ প্রিন্সিপালের দায়িত্ব দেওয়া হবে, ঠিক কিনা? আর অযোগ্য প্রতিষ্ঠান, একটা ভালো প্রতিষ্ঠানে যদি অযোগ্য অধ্যক্ষ, অযোগ্য প্রিন্সিপাল, অযোগ্য টিচার নিয়োগ দেওয়া হয়, আপনার ছেলে মেয়ের পড়ার সব কিছু ধ্বংস হয়ে আপনার জাতি, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে সব ধারা মূর্খ হবে কিনা বলেন তো ভাই? দেখেন, এখন বর্তমান মূর্খ হচ্ছে না। এই জন্য কোরআন থাকলে ঘুষ খাওয়া যাবে না, কোরআন থাকলে সুদ খাওয়া যাবে না, কোরআন থাকলে টাকা ভর্তি পকেটে নেওয়া যাবে না, কোরআন থাকলে রাতের অন্ধকারে একটা সিগনেচার নিয়ে অবৈধভাবে মামলায় একজন ব্যক্তিকে ফাঁসানো যাবে না। অনেক ব্যক্তি আমাদের মুসলমানরা আছেন, ঠিক কিনা? আছে কিনা? যে তার বাবার জমি, কাগজপত্র সব ঠিক, একজন ব্যক্তিকে হত্যা করে নাই, দলের জোরে, টাকার জোরে, ক্ষমতার জোরে, সব কিছুর জোরে কত ব্যক্তি আছে মুসলমান, একজন জমি আরেকজনের জমি আরেকজন দাবিয়ে খাচ্ছে, ঠিক কিনা? এগুলো সমাধান করবেন কি দিয়ে? মেয়ে সন্তানের যৌতুক ছাড়া বিয়ে হচ্ছে না, ঠিক কিনা? এরপরে আপনার আমার সন্তান দেখেন, আজকে ভার্সিটি যাচ্ছে, কোরআন যাচ্ছে, সব জায়গায় পড়তে যাচ্ছে, শিক্ষা অর্জন করতে যাচ্ছে, কিন্তু আপনার ছেলে, আপনার মেয়ে শান্তিতে নিরাপত্তায় বাড়ি ফিরে আসতে পারছে? জোরে চিল্লা বলেন না ভাই, পারছে? এর সব সমাধান কোথায় আছে বলেন তো? জোরে বলেন, কোথায় আছে বলেন তো? আল্লাহ বলেন, বান্দারে শোনো, এর মধ্যে এমন একটা জিনিস আছে, এর মধ্যে এমন একটা কথা আছে, শোনো, যদি কোরআনকে কেউ বাস্তবায়ন করো তোমার জিন্দেগিতে, কোরআনকে কেউ যদি সম্মানিত, এই পৃথিবীতে কোরআনকে কেউ যদি প্রতিষ্ঠিত করো, তাহলে কি হবে শোনো। খলিফা হযরত উমর ছিলেন, আল্লাহর নবী ছিলেন। একটা চোর যদি ধরা পড়ে, ও মুসলমানরা, আপনার ঘরে টাকা আছে, আপনার ব্যাংকে টাকা আছে, আপনার সুকেশে টাকা আছে, গরু আছে, গরু রেখে আপনি রাত্রে আজকে ঘুমাতে পারেন না, এর কারণ কি? কোরআনের বিধান নাই, ঠিক না? জোরে চিল্লা বলেন, ঠিক না? কোরআনের বিধান থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদায় বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে ধরা পড়ে, আল্লাহর কোরআন বলছে চোরের হাতটা কেটে দাও। একদিন একটা চোরের হাত যদি আপনার এলাকায় কাটা হয়, কালকের দিন আপনার টাকা, আপনার গাড়ি সব রেখে আপনি ঘুমাবেন, কেউ আপনার টাকার দিকে একটু বৃদ্ধাঙ্গুল দেখাবে না, তার চোখে তাকাবে না, ঠিক কিনা? আজকে চোরের হাত কাটা হয়েছে,
ওই জন্য মুসলমান আজকে আপনার নিরাপত্তা নেই, জানের নিরাপত্তা নেই, মালের নিরাপত্তা নেই। শোনেন, বুখারী শরীফের 3467 নম্বর হাদিস, আল্লাহ নবী বিচার করেছেন। কি বিচার? আল্লাহ নবী বলছেন, আহাম্মু কুরাইশ আন্না কুরাইশান আহাম্মু, কুরাইশরা সবাই চিন্তায় পড়ে গেল। শানুল মারআতিল মাখজুমিয়াতি, আল্লাহর নবীর বয়সে, আল্লাহর নবীর শাসনামলে একজন কুরাইশদের সম্মানী মহিলা চুরি করেছে, চুরি করেছে, তার হাত কাটতে হবে। তারা সবাই বলাবলি করছে, ফাকালু মাইয়াতাকাল্লামু ফিহা, কে আছে আল্লাহর নবীর কাছে গিয়ে সুপারিশ করবে। আবার তারা বলছেন, ফাকালু মাইয়াস্তারিউ লাহু, কে আছে আল্লাহর নবীর কাছে সুপারিশ করবে। তারা বলল, একজন ব্যক্তি আছে যায়েদ ইবনে হারিস, তার কাছে গিয়ে রাসূলের কাছে সুপারিশ করতে যাও। আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এরপর তারা গেলেন নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, এটা তো হলো কুরাইশ বংশের সম্মানিত মেয়ে, চুরি করেছে, হাত কাটতে হবে, একটু দেখেন তার ব্যাপারে কোনো সুপারিশ করা যায় কিনা। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, যায়েদ, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহি, ও যায়েদ, তুমি কি আল্লাহর বিধানের উপরে পণ্ডিতি করতে এসেছো? আল্লাহর বিধানকে নাকচ করতে চাও? এরপর আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। সুম্মা কামা ফাখতাবা, এরপর নবী খুতবা দিলেন। এরপর বললেন, শোনো, ইন্নামা হালাকাল্লাযী মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের অনেক মানুষ ছিলেন, ওই মানুষগুলি ধ্বংস হয়ে গেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। তার কয়েকটা কারণ, ইদা সারাকু ফীহিমুশ শরীফু তারাকু, তাদের মাঝে যখন কোনো সম্ভ্রান্ত নেতা চুরি করত, তার কোনো বিচার করা হতো না। কি নেতা চুরি করে না? লক্ষ লক্ষ মেট্রিক টন চাউল চুরি হয় না? আপনার এলাকায় বিশাল বড় ব্রিজ হয়েছে, 10 কোটি টাকা বাজেট, 3 কোটির কাজ হয়ে 7 কোটি টাকা বাম পকেটে ঢুকে না? আপনার আমার নামে, মুসলমান দরিদ্রদের নামে সরকারি ফান্ড থেকে চাউল বের হয়ে আসে, ঈদের সময় চাউল 5 কেজির জায়গায় 3 কেজি দিয়ে পকেটে নেতা সাহেবের পকেট ভর্তি হয় না? আল্লাহ নবী বললেন, শোনো, এক সময় মানুষেরা বিচার করতো কি দিয়া? শোনো, যখন তাদের মাঝে সম্মানিত কেউ চুরি করত, তার বিচার করা হতো। আর ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফু ওয়া আকামু আলাইহিল হাদ্দা, কেউ দুর্বল মানুষ চুরি করলে তার বিচার করা হতো। ও পৃথিবীর মানুষেরা, শোনো, আমি মুহাম্মদ এমন একজন নেতা, লাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মেয়ে কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি নবী আজ তার হাত কেটে ফেলতাম। এটা হচ্ছে মিয়া বিচার। এই ন্যায় বিচার যদি থাকতো, যদি আমার দেশে সর্বস্তরে ন্যায় বিচার থাকতো, বাংলার জমিনে কোনো মানুষ অশান্তি থাকতো না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে বলেছি আগে, এই কোরআন বাস্তবায়ন করতে হবে কিনা? চিল্লা বলেন, হবে কিনা? এই কোরআন যদি বাস্তবায়ন করেন, আজ থেকে প্রস্তুত হন, আপনার ছেলেকে আগে কোরআন পড়াবেন, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, শোনো ও মুসলমানেরা, আপনাদের এলাকায়, বিভিন্ন এলাকায় একটা সংবাদ প্রচারিত আছে, বাংলাদেশে কোরআন পড়লে খাবে কি? নাউজুবিল্লাহ বলেন। কোরআন পড়লে সম্মান যাবে কোথায়? মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছে, কোরআন দিয়েছে, আল্লাহর এই কোরআনকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ কথা বললে বুঝতে হবে এই লোকটার ইমানে দুর্বলতা আছে, ঠিক কিনা? আল্লাহর কোরআন শিখেছি, নিজেকে দুর্বল ভাবি না। আপনি কয় ভাষা জানেন? উর্দু ভাষায় সারাদিন বসে বকবক করে কথা বলবো, ফার্সি ভাষায় বলবো, ইংরেজিতে বলবো, আরবিতে বলবো, কই কোরআন শিখে আপনি দাঁড়ায় ইতিহাস বলবেন? আপনার চাইতে 10টা ইতিহাস বাংলাদেশে যারা কোরআন পড়েছে তারা অবশ্যই পারে, ঠিক কিনা? আপনার সন্তান কোরআন পড়লে কি অসম্মানিত হবে? কথা বলেন, চিল্লা বলেন। বাংলাদেশের মাদ্রাসাগুলি কি আপনার আমার ক্ষতি করছে? চিল্লা বলেন, ক্ষতি করছে। যেই দিন মনে রাখবেন, আপনার আমার এলাকা থেকে যেই দিন মাদ্রাসা সব ধ্বংস হয়ে যাবে, বুঝবেন এই পৃথিবীতে আর আল্লাহ পাক দিন রাখবেন না। কোরআনের শিক্ষা বন্ধ হয়ে গেলে এই বাংলাদেশে শুধুমাত্র যারা রাম বাম, যারা শুধুমাত্র পশ্চিমা বিশ্বের যারা 5টা গোলাম, তারাই চাই বাংলাদেশে মাদ্রাসাগুলো না হোক, ঠিক না? এই মাদ্রাসায় কোরআন পড়ে কি কেউ নাস্তিক হয়েছে? মাদ্রাসায় কোরআন পড়ে কি কেউ কারো মানুষের টাকা আত্মসাৎ করেছে? মাদ্রাসায় কোরআন পড়ে কি কেউ কারো জীবনে কারো গলায় ছুরি চালিয়ে হত্যা করেছে? রাতের অন্ধকারে কেউ কারো টাকা পয়সা পকেট থেকে হাইজ্যাক করেছে? কথা বলেন না কেন?
তাহলে কোরআন পড়লে অপরাধ কোথায়? এই হীনমন্যতা ছাড়তে হবে। কোরআন পড়লে খাবে কি? আর মৌলভী সাহেব কি বা জানে? মনে রাখবেন মুসলমানেরা, আল্লাহর নবী বলছেন এই পৃথিবীতে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। এই পৃথিবীতে দুই প্রকার মানুষ আছে, এরা মহাশ্রেষ্ঠ। মুহাদ্দিসিনে কেরাম বলেন খায়রুকুম, খায়র মানে একে অন্যের তুলনায় আধিক্য বোঝার জন্য খায়রুকুম শব্দটা ব্যবহার করা হয়। আল্লাহর নবী বলছেন পৃথিবীতে দুই প্রকার মানুষ আছে, এরা পৃথিবীতে সবার চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায়। আল্লাহ নবী বলেন এই পৃথিবীতে এদের চাইতে আর শ্রেষ্ঠ কোনো মানুষ হতে পারে না। আই বেরাদার হিফজি কুরওয়া গোশেদার, যা এশাদি নিস্তে দুনিয়া হুশেদার। কি বললাম তাহলে? কথা বলেন, কি বললাম? কোরআন যারা পড়বে তারা শ্রেষ্ঠ নাকি ঘৃণিত? কম শ্রেষ্ঠ না বেশি শ্রেষ্ঠ? বলছিলাম আল্লাহ নবী বলেন শোনো পৃথিবীর মানুষেরা, কোন মানুষ যদি একটা কোরআনের অক্ষর পড়ে, আল্লাহ নবী বলেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিয়ান লিআসহাবিহি, ও আমার উম্মতেরা কোরআন পড়ো, কিয়ামতের ময়দানে যখন মানুষ কোনো আশ্রয় পাবে না, এই কোরআন ডানে দাঁড়ায় আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে খুব কান দিয়ে শুনবেন, আল্লাহ নবী বলছেন মান ক্বারাআল কুরআনা ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী বলেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোন সন্তান যদি কোন সন্তান যদি কোরআন পড়ে হালাল হারাম মেনে চলে, কিয়ামতের ময়দানে যেই দিন বাবা মা সন্তান কেউ কাউকে চিনবে না, নেতা পর্যন্ত দৌড়াবে, মানুষেরা শুধু পানির জন্য দৌড়াবে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যারা কোরআন পড়ে হাফেজ হয়েছি, আল্লাহ বলবেন বান্দা তোকে আমি আজকে পাওয়ার দিলাম। দুনিয়ায় তুমি রাষ্ট্র ক্ষমতার চাপে ছিলাম, জেলখানায় ছিলা, কোরআনের কথা বলতে গিয়ে আজকে তুমি হাফেজ হয়ে এসেছো। আজকে আমি আল্লাহ পাওয়ার দিলাম 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেওয়া। এই পুরস্কার কি নিতে চান ভাই? জোরে চিল্লায় বলেন, নিতে চান? মনে রাখবেন সারা বাংলায়, আপনি আগেই বলেছি, যদি আপনি কোরআন সর্বাঙ্গনে কোরআনকে মানতে চান, কোরআন দিয়ে রাষ্ট্র করতে চান, কোরআন দিয়ে জীবন করতে চান, তাহলে আপনি সবার আগে আপনার সন্তানকে কোরআন পড়ান। কি বললাম? সবার আগে সন্তানকে কোরআন পড়ান। আপনাদের এলাকায় মাদ্রাসা হয়েছে, হেফজখানায় ভর্তি করে হাফেজ বানান। আল্লাহ নবী বলেন ইকালু লিসাহিবিল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন ইকালু লিসাহিবিল কুরআন, যারা কোরআন শিখেছে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে বলবেন ইকরা ওয়ারতাকিব ওয়ারতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন। ও কোরআনের হাফেজ, দুনিয়ায় তোমাকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য ভেবেছে, আজকে কিয়ামতের মাটি সমস্ত মানুষেরা পাগল হয়ে দৌড়াচ্ছে রে কোরআনের হাফেজ। আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিলাম, একটা করে আয়াত পড়ো, আর আজকে জান্নাতের সর্বোচ্চ তালায় তুমি তোমার স্থান করে নাও। সম্মানিত ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলছেন ইলবাসু ওয়ালিদাহু তাজান যাউহু আহসানু মিন যাউইস শামসি। আপনি একজন গরিব মানুষ, ভ্যান চালায় আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছেন, কোরআনের হাফেজ যদি হয়ে যায়, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে ওই ভ্যান চালককে আল্লাহ বলবেন ও ভ্যান চালক আসো, তোমার সন্তান কোরআনের হাফেজ হয়েছে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে অন্ধকার এই ময়দানে তোমাকে আজকে সম্মান দান করব, একটা স্বর্ণের টুপি তোমার মাথায় আমি আল্লাহ পরায়া দিব। কিয়ামতের মাঠে সবাই চারদিকে দেখবে, আজকে সবাই উৎকণ্ঠিত চিন্তিত, এই ব্যক্তিকে কিয়ামতের মাঠে স্বর্ণের চেয়ারে বসে মাথায় মতির টুপি পরে বসে আছে এরা কারা? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে শোনো রে, দুনিয়ায় যাদেরকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করতাম, মাদ্রাসায় পড়লে মানুষ ঘৃণিত হয়ে যায় এই চিন্তা করতাম, আজকে যারা দুনিয়ায় মাদ্রাসায় কোরআন পড়েছি,
কোরআন পড়ে যারা হাফিজ হয়েছে, আমি আল্লাহ তাদের আব্বা আম্মার মাথায় স্বর্ণের টুপি পরায়া দিলাম। সম্মানিত ভাইরা, আপনাদের পাশে যে মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা বহুত ব্যয়বহুল খরচ। এই যে ভাই আমাদের সভাপতি সাহেব, মেম্বার সাহেব ভাই আলহামদুলিল্লাহ মাদ্রাসা করেছেন। আপনারা মেহরবানি করে একটা কথা মনে রাখতে হবে, দেখেন একটা প্রাণী, একটা কুকুরের দাম বেশি না মানুষের দাম বেশি? ভাই চিল্লা বলতে হবে, কুকুরের দাম বেশি না মানুষের দাম বেশি? জোরে বলেন। আল্লাহ নবী বলছেন, বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে, আল্লাহ নবী বলছেন 3467 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, একজন মহিলা পৃথিবীতে ছিল যে নিকৃষ্ট একটা প্রাণী কুকুর, এই কুকুরকে এক গ্লাস পানি পান করাইয়া আল্লাহর জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ কোন। তাহলে আগেই বলেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে তারাই শ্রেষ্ঠ, মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আপনার ডাক্তার, নেতা, ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, যে যেখানে পড়ে, সবার চাইতে সম্মানিত এবং সবচাইতে সম্মানের অধিকারী কে বলেন তো ভাই? যারা কোরআন পড়ে। আল্লাহ নবী বলেন, আন্না ইমরাতান বাগিয়ান, আরবের এক মহিলা ছিল। এই মহিলা দুনিয়ার কোন সাধারণ মহিলা নয়। এই মহিলা নিজের দেহ ব্যবসা করত, পতিতলায় গিয়ে ব্যবসা করত। আন্না ইমরাতান বাগিয়ান রাত কালবান, আরবের বুকে একটা কুকুরকে দেখলো। কুকুর রাতের মধ্যে কুকুর শুধু ঘুরতেছে। ফি ইয়াউমিন হারিন, কুয়ার পাশ দিয়ে কুকুর ঘুরতেছে। ইতুফু ফি বিরিন, কুয়ার পাশ দিয়ে ঘুরতেছে। আর কদ আদলা লিসানাহু, জিহ্বাটা বের করে দিয়ে কুকুর ঘুরতেছে, পানি পান করবে। কুকুর তো কুয়া থেকে পানি পান করার ব্যবস্থা জানে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই মহিলা চিন্তা করলো, আহারে মালিক, জীবনে কত অপরাধ করেছি রে মাওলা, এই কুয়ার পাশে আজকে কুকুরটা ঘোরাফেরা করতেছে, আল্লাহ যদি পারি একটু পানি পান করায় দেব। আরবের মহিলা মাথার থেকে ফানাজাত লাহু বিমুকিহা, তার শরীরের পায়ের মধ্যে মোজা ছিল, মোজাটা খুললো। মোজা খোলার পর তার শরীরের ওড়নাটা দিয়া মোজার মধ্যে পেঁচায়া ওই মোজা থেকে কুয়ার মধ্যে ডুবায়া পানি বের করলো। পানিটা বের করার পর কুকুরের মুখে তুলে ধরলো। কুকুরটা পানি পান করে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো। আল্লাহ নবী বলেন, এই আমলের কারণে গুফির লাহা, ওই মেয়েকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতের মেহমান বানায় দিয়েছে। কিসের কারণে ভাই? একটা কুকুরকে পানি পান করার কারণে। সম্মানিত ভাইরা আমার, কিয়ামতের ময়দানে যেই দিন মানুষেরা পানি পানি পেলে দৌড়াবে, আল্লাহ নবী বলেন, এক শ্রেণীর মানুষ দেখবে উহুদের পাহাড়ের সমপরিমাণ নেকি। উহুদের পাহাড়টা বিশাল পাহাড়, উহুদের পাহাড়ের মতো নেকি। সবাই চারদিকে কণ্ঠিত থাকবে, ডানে বামে ফিরে কেউ কোথাও কোনো সাহায্য না পেয়ে সবাই শুধু পানি পানি করে দৌড়াবে কিয়ামতের ময়দানে। আল্লাহ নবী বলেন, ইহবাসুল মুমিনুন, কিয়ামতের ময়দানে যারা ঈমানদার তারাও শুধু নাফসি নাফসি করবে শাফাআতের জন্য। শাফাআতের জন্য নবী দৌড়ায় আসবে। এক পাশ থেকে দেখবে কিছু মানুষ কিয়ামতের ময়দানে উহুদের পাহাড় সম পরিমাণ নেকির জন্য স্তূপ হয়ে রয়েছে, নেকির স্তূপ। আল্লাহ নবী বলেন, এই মানুষেরা চিন্তা করবে, আল্লাহ রে, এত নেকি কোথা থেকে আসলো? এত নেকি তো আমি দুনিয়ায় করি নাই রে আল্লাহ, এত নেকি কোথা থেকে আসলো? আল্লাহ নবী বলেন, এই নেকিগুলো দেখার পর বান্দা আজকে আনন্দে আত্মহারা হয়ে বলবে, মালিক রে, এত নেকি কোথা থেকে আসলো? আমি তো এত নেকি করি নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, রে বান্দা, ওই এলাকায় হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা হয়েছে। এই কোরআনের শিক্ষার জন্য একটি টাকা দান করেছো। এই একটি টাকাকে আমি আল্লাহ বাড়ায়া বাড়ায়া, তোমরা দুনিয়ায় যেমন একটা গরুর বাচ্চাকে লালন পালন করে বাড়াইতে থাকো, আমি আল্লাহ বাড়ায়া বাড়ায়া তোমার জন্য আজকে আমি আল্লাহ উহুদ পাহাড়ের সমপরিমাণ নেকি বানায়া দিয়েছি। সম্মানিত ভাইরা আমার, আগেই বলেছিলাম, মনে রাখবেন, এই বাংলাদেশে যখন, আমাদের এশিয়া ভারত মহাদেশে যখন ইহুদি আর খ্রিস্টানরা, ব্রিটিশ ইন্ডিয়ারা যখন আসলো, এসে বাংলাদেশের মুসলমানকে এক ধারসে মেরেছে, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসাকে পুড়িয়েছে, আর এই কোরআনের হাজার হাজার কপিকে তারা আগুনে পুড়ে ধ্বংস করেছে। নাউজুবিল্লাহ। এই অবস্থায় তারা চিন্তা করলো, মুসলমানদেরকে এত মারি, তারপরে মুসলমানদেরকে আমরা পারি না কেন?
ইহুদি খ্রিস্টানরা চিন্তায় পড়ে গেল। এরপর ভারতের একটা গ্রামে গিয়ে তারা দেখতেছে ছোট্ট বাচ্চারা কোরআন পড়তেছে, 10 বছর 8 বছরের বাচ্চারা কোরআন পড়তেছে, সামনে কোরআনের কোনো কপি নাই, তারপরে তারা কোরআন পড়তেছে। একজন বাচ্চাকে ডাক দিয়ে বলছে একজন ইংরেজ, এই বাচ্চা শোনো, কাম হ্যাঁ, এদিকে আসো। এরপর তুমি যে কোরআন পড়ছো, কি পড়ছো এগুলো? সে বলছে আমি কোরআন পড়তেছি। ইংরেজ অবাক হয়ে গেল, ও মুসলমানের বাচ্চা, তোমার হাতে কোরআন নেই অথচ কোরআন পড়তেছো কিভাবে? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, জনাব শুনে রাখেন, এই কোরআনের পাওয়ার আল্লাহ এত দিয়েছেন, আমি ছোট্ট বাচ্চা, আমার কোরআন দেখে পড়া লাগবে না, এই 30 পারা কোরআন আল্লাহ আমার সিনার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। ইংরেজ চিন্তা করলো তাহলে কাজ তো আর হবে না। এরপর ইংরেজরা ভাগছে, আর এই মাদ্রাসা মসজিদের কারণেই আমাদের এই উপমহাদেশ স্বাধীন হয়েছে। ইংরেজদের দাসত্ব থেকে, ব্রিটিশ কালো কুত্তাদের হাত থেকে মসজিদ আর মাদ্রাসার কারণে আমাদের এই আমাদের অখণ্ড ভারত স্বাধীন হয়েছে, ঠিক কিনা? এই জন্য মাদ্রাসা যতদিন পর্যন্ত টিকে থাকবে, মনে করবেন আপনার এই পৃথিবীতে দিন থাকবে। সম্মানিত ভাইয়েরা আমার, আপনার সন্তান বাবা মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কিয়ামতের ময়দানে বাবা আপনাকে লালন পালন করেছে। অনেকের বাবা 10 বিঘা 50 বিঘা জমি রেখে চলে গেছেন রে ভাই। ওই কবরের ময়দানে আল্লাহ নবী বলেন, এই কবরটা কারোর জন্য হয়ে যাবে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারোর জন্য হয়ে যাবে কবরটা জান্নাত অথবা জাহান্নাম হয়ে যাবে। ও সাহাবীরা শোনো, আল্লাহর বান্দারা শোনো, আল্লাহ নবী বলেন, তোমার বাবা মারা গেছে, লক্ষ লক্ষ টাকার গাড়ি বাড়ি আমবাগান জামবাগান রেখে গেছে রে বান্দা, ওই বাবাকে খেদমত করতে পারো নাই, মায়ের খেদমত করতে পারো নাই। তোমার মা দুনিয়া জমিনে তোমাকে 9 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, গর্ভে ধারণ করিয়া তোমার বাবা তোমাকে লেখাপড়া করিয়েছে, ওই বাবার বিনিময়ে 40,000 50,000 টাকার বিনিময়ে চাকরি করো রে বান্দা। তোমার বাবার দিকে তাকাও, ভ্যান চালক বাবা ছিল, কৃষক বাবা ছিল, সে নিজে না খেয়ে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে তোমার জন্য বাড়ি করেছে, গাড়ি করেছে, পরীক্ষার জন্য টাকা। বাবাকে বলেছেন, রে বাবা দিলটা নরম করবেন, বাবা কালকে আমার পরীক্ষা, বাবার কাছে টাকা নেই, ভ্যান চালায় বাবার টাকা হয় নাই, আম বাগান বিক্রি। যুবক রে, হাজার হাজার মুসলমানরা বসে আছেন, আপনার বাবা ঋণ করে হলেও টাকার জন্য দৌড়েছে। কতদিন ঘটনা একটা শোনা যায়, কিছুদিন আগে শুনলাম বাবা ছেলে পরীক্ষা দিবি, বাবার কাছে টাকা নেই, ছেলের সামনে পরীক্ষা দিতে পারবে না, বাবা ভ্যান চালক, ভ্যান চালায় টাকা হয় নাই, এই বাবা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে ঋণ করে নিয়ে বাবার পরীক্ষা, সন্তানের পরীক্ষার জন্য টাকা দিয়েছেন। আপনাকে নিজের জীবন শান্তি সব কিছুকে বিসর্জন দিয়ে আপনার সন্তান, আপনার বাবা আপনার জন্য টাকা রোজগার করে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। এ মুসলমানরা, আপনার কবরের আশপাশে তাকায় দেখেন তো, ওই বাবা আজকে যার কবরে শুয়ে আছে, ওই বাবার কথা কি মনে পড়ে না? ওই বাবার কথা মনে পড়ে একটু চিন্তা করেন তো। বাবা যখন ডাক দিয়ে বলছে, রে ও বাবি, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, আমার ঘাম, আমার মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য আমি মানুষ করেছিলাম, টাকা রোজগার করেছিলাম বাবা। বাবারে, নিজে আমি ভালো জামাটা পরি নাই, আমার ভালো পোশাক আমি পরি নাই, তোমার গায়ে আমি নতুন শার্টটা পরে দিয়েছিলাম, তুলে দিয়েছিলাম, আমার লুঙ্গিটাও ছিঁড়া ছিল বাবা, আমার শার্টটাও ছিঁড়া ছিল বাবা, ঈদের দিনে আমি নতুন কাপড় পরি নাই তোমার জন্য রে বাবা। ও বাবা, এ যুবক ভাইয়েরা, মুরব্বীরা, কবর থেকে বাবার আত্মরাত শোনা যাচ্ছে। বাবা বলে, রে আব্দুর রহমান, বিশাল বড় আম বাগান রেখে আসলাম বাবারে, আমার জন্য 10 টাকা 5 টাকা 10,000 20,000 50,000 ওই মাদ্রাসায় দে, কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, কোরআনের চর্চা হবে, কোরআনের পড়া হবে। আল্লাহ নবী বলেন, কেউ যদি একটা টাকা দান করে, কিয়ামতের ময়দানে আপনি যত টাকা বাবার নামে দিবেন, বাবা মরে গেছে কিছু আপনি করতে পারবেন না, বাবার নামে 10 টাকা 20 টাকা 1000 2000 দান করলে পাশের কবরে যখন একজন ব্যক্তি আনন্দিত হয়ে যায়, কবরে আযাব হচ্ছে, একজন বলে, ভাই আপনার কবরে কালকে আযাব হলো, আজকে আপনি এত আনন্দময় কেন? আল্লাহর বান্দা জিজ্ঞেস করলেন, বাবারে আপনার বাড়িতে কি আপনার সন্তান আছে? ওই ব্যক্তি ডাক দিয়ে কবরে বলে, রে ভাই, পাশের কবরে আযাব হয়েছে, আমার কবরে আযাব হয়েছে। আজকে ওই মাহফিলে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা আমার ছেলে আজকে রাতে কোরআনের জন্য 5,000 টাকা দান করেছে, 10,000 দান করেছে ভাই, আজকে যার কারণে আমার আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিয়েছেন।
তো ভাই, এই মাদ্রাসার শিক্ষা পৃথিবীতে থাকলে ইসলাম থাকবে।